নমুনা রানা প্লাজা অমীমাংসিত, শনিবার বিকেল, মেকআপ, আমার বাইসাইকেল। এসব সিনেমার কোনোটির নির্মাণ শেষ হয় 15 বছর আগে, কোনোটির আবার 10 বছর, কোনোটি তারও কম সময়। আগে পরে যখনই তৈরি হোক এসব সিনেমার ক্ষেত্রে একটি বিষয়ে মিল, কোনো ছবি দর্শক দেখার সুযোগ পাননি। কোনোটি আইনি মারপ্যাচ, আবার কোনোটি সেন্সর বোর্ড সদস্যদের অজানা কারণে আটকে আছে। আটকে থাকা এই সিনেমাগুলোর ভবিষ্যৎ কি? 15 বছর আগে তৈরি সরকারি অনুদানের নমুনা ছবিটি আটকে আছে। স্থপতি ও চলচ্চিত্র পরিচালক এনামুল করিম নির্ঝরের দ্বিতীয় নির্মাণ ছিল এটি। তার আগে আহা বানিয়ে প্রশংসা কুড়ান এই পরিচালক। নির্ঝর পরিচালিত প্রথম ছবিটি জাতীয় পুরস্কার পাওয়ার পর নমুনার জন্য অনুদান পান তিনি। নির্মাণের যাবতীয় কাজ শেষে লম্বা সময় ধরে এভাবে সেন্সর বোর্ডে ছবি আটকে থাকাটা পরিচালকের জন্য হতাশার। তাই তো একটা সময় পর ছবিটি প্রসঙ্গে কথা বলা বন্ধ করে দেন পরিচালক এনামুল করিম নির্ঝর। মাস 3 আগে রায়হান রাফির অমীমাংসিত প্রদর্শন উপযোগী নয় বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে 4টি কারণ উল্লেখ করে লেখা হয়, সিনেমাটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে, কাল্পনিক কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে, ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন ও চলচ্চিত্রটির কাহিনী বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে। তাই অমীমাংসিত সিনেমাটি খোদ অমীমাংসিত অবস্থাতেই রয়েছে। কয়েক দফা সেন্সর বোর্ড ও আইন আদালতের জটিলতা পেরিয়ে মুক্তির জন্য প্রস্তুত ছিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে নির্মিত রানা প্লাজা। 2015 সালে মুক্তির পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিলেন। আগের দিন সন্ধ্যায় পরিচালক জানতে পারেন ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। দীর্ঘ 9 বছরে ছবিটি মুক্তি পায়নি। রানা প্লাজা চলচ্চিত্রে নানা ভীতিকর দৃশ্য দেখানোর অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম রিট আবেদন করেন। পরিমণি অভিনীত সিনেমায় পরিচালক নজরুল ইসলাম খান প্রায় 3.5 কোটি টাকা খরচ করেছেন। এই সিনেমা বানাতে গিয়ে তিনি নিঃস্ব হয়েছেন। এরপর আর কোনো সিনেমা বানাননি তিনি। বিনোদন অঙ্গনে তারকাদের মেকআপের আড়ালে লুকিয়ে থাকা গল্প নিয়ে অনন্য মামুন বানিয়েছে মেকআপ। 2 বছর আগে ছবিটির সেন্সর বোর্ডের সদস্যরা দেখার পর প্রদর্শন উপযোগী নয় বলে জানিয়ে দেন। দেশের চলচ্চিত্র অঙ্গনের মানুষকে দৃষ্টিকটুভাবে উপস্থাপন করার অভিযোগে মেকআপ ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বলে জানান সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। সেন্সর বোর্ডে প্রায় 9 বছর ধরে আটকে আছে চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা আমার বাইসাইকেল মর্থেঙ্গারি। তরুণ নির্মাতা অং রাখাইনের মর্থেঙ্গারি সিনেমা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হন অনেকেই। অং রাখাইন জানান তার বাইসাইকেল মর্থেঙ্গারি ছবির দৈর্ঘ্য 64 মিনিটের, 25 মিনিট কেটে ফেলতে বলে। 64 মিনিটের ছবির 25 মিনিট কাটলে ছবিটাই তো আর থাকে না। সেই ছবির সেন্সর ছাড়পত্র নিয়ে সে কি করবে? কয়েক বছর ধরে আটকে আছে মোস্তফা সরোয়ার ফারুকের শনিবার বিকেল। ছবিটি মুক্তির দাবিতে গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা হয়। এর মধ্যে গত বছরের শুরুর দিকে সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডের আপিল কমিটির শুনানির দিন ঠিক করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শুনানি শেষে পরিচালক জানতে পারেন ছবিটির মুক্তি অনিশ্চিতের খবর।